পরে তো আর আমরা পাবো না স্যার আপনার কাছে সবাই দাঁড়াচ্ছে। আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এমপি মহোদয় উপস্থিত আছেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের উত্তরাঞ্চলের সুযোগ্য উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ বিপিএম। উপস্থিত আছেন আমাদের উত্তরাঞ্চলের পুলিশ কমিশনার জনাব কামরুজ্জামান সর্দার। উপস্থিত দক্ষিণখান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হাফিজুর রহমান স্যার। উপস্থিত আছেন এয়ারপোর্ট জোনের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব তাপস স্যার সহ অত্র জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পেট্রোলিং ইন্সপেক্টর বৃন্দ এবং অত্র এলাকার কাউন্সিলর এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম। পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ কামরুজ্জামান সর্দার স্যারকে জনাব আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এমপি, বিভাগের সম্মানিত মোহাম্মদ শহীদুল্লাহ বিপিএম স্যার, অত্র বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, মঞ্চ উপবিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ,
অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ এবং সবাইকে আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর পুলিশে আমাদের 50টি থানাতে 306টা বিট আছে। 306টা বিটের মধ্যে আমাদের উত্তরা ডিভিশনে 6টা থানা, এখানে বিট আছে 49টা। তা আপনাদেরকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ দিতে চাই যে আপনাদের সহযোগিতার কারণে এই বছর আমরা এখনো পর্যন্ত এই যে 1 তারিখ থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, আজকে পর্যন্ত উত্তরা বিভাগ এই যে নাগরিক তথ্য ফর্ম সংগ্রহের দিক থেকে এখনো আমরা প্রথমে আছি। ঢাকা মহানগর 50টা থানার মধ্যে এবং 8টা ক্রাইম বিভাগের মধ্যে একমাত্র আপনাদের সহযোগিতায় আমরা এখনো প্রথমে আছি। এবং জেনে খুশি হবে গতবারও আমরা এই আমাদের যে উত্তর পশ্চিম থানা নিজের নাগরিক তথ্য ফর্ম শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণে, কারণ জঙ্গি স্থানে পাওয়া গেছে ঝিনাইদহ, জঙ্গি স্থানে পাওয়া গেছে চট্টগ্রাম, সিলেট, আপনারা সবাই জানেন। কিন্তু এই যে 2 কোটির অধিক লোকের বাস এই ঢাকা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, অনেকে অসামাজিক কার্যকলাপ করছে। আগের দিন দক্ষিণখানে পেলাম অপহরণ করে সেখানে 8 দিন আটকে রাখছে, 4 লাখ টাকা অপহরণ করছে, কি কোনো তথ্য ফর্ম জমা দেয়নি। আবার এর বিপরীতে আমরা বাড়িওয়ালা পাই, সচেতন বাড়িওয়ালা। কেমন? চট্টগ্রামে কিন্তু প্রথম যে জঙ্গি অভিযানটা হয়েছিল সেখানে বাড়িওয়ালা একটু সচেতন ছিলেন। তিনি দেখলেন যে এখানে একদম ভাড়াটিয়া আসছে, বাসায় বাইর হয় না, ফার্নিচারও খুব একটা নাই, কে যেন একজন এসে বাজার টাজার করে দিয়ে যায়, রাত্রে মোটামুটি আলোচনা থাকে, দিনের বেলা সে বাইর হয়। তো তিনি একটু সন্দেহ করে এনআইডি কার্ড ওনার কাছ থেকে নিছে, নিয়ে পুলিশকে দিচ্ছে। পুলিশ চেক করে দেখে উনি যে নাম বলছে এই নামটা সঠিক। ওইখান থেকে কিন্তু এই যে বাংলাদেশ পুলিশের এত বড় বড় অভিযান, ওইখান থেকে কিন্তু আপনারা সবাই জানেন চট্টগ্রামে এরপরে ব্যাপক অভিযান হয়েছে। সিলেটের আতিয়া মহল আমাদের 2জন পুলিশ সদস্য জীবন দিয়েছে। তা আমরা এই 2 ধরনের বাড়িওয়ালা দেখি। একজন এই যে অসচেতন কল্যাণপুর বসুন্ধরায় যেমন জঙ্গি স্থানে পাওয়া গেছিল 2018 সালে, এর অসচেতনদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। বিপরীত পক্ষে বাড়িওয়ালা দেখেছি আমরা চট্টগ্রামে। তো আপনাদের সচেতনতায় আমরা আশা করবো আমাদের এই যে 50টা বিট অফিসারদের একটা সহযোগিতা করবেন, সবাই সিসিটিভি ক্যামেরা লাগবেন এবং অবশ্যই একটা নাগরিক তথ্য ফর্ম আপনারা ফটোকপি করে রেখে দেবেন। একজন ব্যাচেলার আছে, তাকে একটু বাবা তুমি তো আসছো 6 মাস, তোমার তো আত্মীয় স্বজন আসতে দেখবে না, দেখি তোমার বাবাকে একটু ফোন দাও তো কথা বলি। ফোন দিলে দেখবে যে তার বাবা বলছে ভাই আমার ছেলেটা 6 মাস ট্রেনিং করছে, আপনি কোথায় পাইলেন? এরকম হতে পারে, অনেক পাওয়া গেছে। সুতরাং আপনারা সচেতন হবেন, আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো, এই বাংলাদেশটাকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ। এবং আমার কথা হচ্ছে উত্তরা বিভাগ একটা উত্তরা এলাকায় একটা মডেল টাউন হয়, এখানে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় এটা আমরা একটা মডেল টাউন হিসেবে দেখতে চাই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সম্পর্কে জানুন, নিরাপদ থাকুন। আজকের এই বিপুলিশী সমাবেশে এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি উত্তরা পশ্চিম থানার কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপতি তথা 3 নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি জনাব শেখ মামুন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বীর পুলিশিং তথ্য সংগ্রহ অভিযানে প্রতিবদ্ধ হচ্ছে মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা। অত্যন্ত মূল্যবান একটি দার্শনিক তথ্য। আমি আজকে এই অনুষ্ঠানের সম্মানিত জনপ্রিয় সাংসদ, যুব সমাজের পথ প্রদর্শক জনাব হাবিব হাসান ভাই উপস্থিত, থানার পুলিশ কর্মকর্তা বৃন্দ আজকে উপস্থিত, আমার 3 নম্বর সেক্টরের সম্মানিত সদস্যবৃন্দ, আমার 3 নম্বর সেক্টরের বসবাসকারী বৃন্দ উপস্থিত, অফিসার ইনচার্জ জনাব আখতারুজ্জামান মনসুর, ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক এবং উত্তর হিসাবে উপ পুলিশ কমিশনার শহীদুল্লাহ সাহেব সহ বিভিন্ন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানগুলো আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুলিশ এবং সাধারণ মানুষের ভিতরে যে বন্ধনের সৃষ্টি করেছে, এটা আমাদের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার 20
2021 সফল করার লক্ষ্যে পুলিশ এবং জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই বিশৃঙ্খলা সফল হবে এবং আমাদের এই পুলিশ বাহিনীর এই ভূমিকা স্মরণীয় থাকবে। জনতাই পুলিশ, পুলিশই জনতা, আমাদের এই আমরা আলোর দিকে ধাবিত হই। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। উত্তরা পশ্চিম থানা মেট্রোপলিটন ঢাকা কোর্টের সম্মানিত সভাপতি, উত্তরা পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, গতবারের নেই এবারও প্রথম স্থান অধিকার করবে এবং উত্তরা বিভাগের আওতাধীন যে সকল থানা আছে আমি এবার মনে করবো যে পশ্চিম থানার পাশাপাশি অন্যান্য থানাগুলো এবার তাদের স্বাক্ষর রাখবেন। তথ্য নাগরিক তথ্য সংগ্রহ করে তারাও আবার পশ্চিম থানার ন্যায় দ্বিতীয় হবে আশা করি। এটা অনুরোধ রাখবো আপনাদের কাছে যে তথ্যটা দিয়েছে এই তথ্যটা কি আসলে সঠিক কিনা, এটার জন্য আমি মনে করি আপনারা তথ্যটা সংগ্রহ করেছেন যে তথ্যটা এটা নিশ্চিত আছে কিনা সেটার ব্যাপারে সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যে সকল নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতা নিয়ে আপনারা চেষ্টা করবেন বাড়ি বাড়ি যে আপনারা সেই তথ্য সংগ্রহ করে যে বাড়ির যে ভাড়াটিয়ার তথ্য ফর্ম ফিল আপ করে পাঠানো হয়েছে সেই সকল তথ্যগুলো সঠিক আছে কিনা। এই আলোকে এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই বিপুলিশী সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি উত্তরা জোনের সম্মানিত উপপুলিশ কমিশনার, সুযোগ্য উপপুলিশ কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ বিপিএম স্যার। উত্তরা পশ্চিম থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিংয়ের কার্যক্রমের অংশ হিসেবে নাগরিক তথ্য সংগ্রহ সংক্রান্ত আজকে এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি ঢাকা 18 আসনের লয়নের মণি, অত্র এলাকার একসময়ের দুঃসময়ের আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে যিনি তার রাজনীতি শুরু করেছিলেন, অত্র এলাকার সম্মানিত সংসদ সদস্য জনাব হাবিব হাসান এমপি মহোদয়, উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই প্রোগ্রামের শুরুতেই একটা বিষয় আমি বলতে চাই। ভাষার মাসে আমাদের এই প্রোগ্রাম আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। আমরা জানি এই ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। আমাদের স্বাধীনতার মহান নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একদিন এদেশ স্বাধীন করেছি। আমরা একটি মানচিত্র পেয়েছি, একটি স্বাধীন দেশের পতাকা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি। আজ এ পর্যায়ে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি সে তার পরিবারবর্গকে, জাতির জনককে এবং স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন সেই সমস্ত বীর শহীদদেরকে ধরে নিয়ে একটা বাড়িতে দক্ষিণখান থানার একটা ভাড়া বাড়িতে এখানে 8-9 দিন আটকিয়ে রেখে টাকা দাবি করেছিল এবং অনেক টাকা নিয়েছিল। তো একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে এই যে বিষয়গুলি, এই যে সমাজ বিরোধী কাজ, এছাড়াও যে সমস্ত কাজগুলি হতে পারে সেগুলো জঙ্গি আস্তানা। আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের দেশ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমাদের দেশকে অনেকেই বলতে চেয়েছেন যে আমাদের দেশ ক্রমেই জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে, সেই স্টেটের দিকে ধাবিত হচ্ছে। তাদের সেই ধারণা ভ্রান্ত প্রমাণ করে দিয়ে আমাদের বাংলাদেশ পুলিশের সদস্যরা তাদের জীবন বিপন্ন করে আমরা সেটা প্রমাণ করেছি যে এদেশের মানুষ কখনো এই বাংলার ভূমিকে আর যাই হোক জঙ্গিবাদের আস্তানা হিসেবে গ্রহণ করবে না। দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে
বিদেশিরা যাতে দেশের সুন্দর পরিবেশের জন্য বিনিয়োগ করতে পারে, সুন্দরভাবে যেন আমাদের দেশকে আন্তর্জাতিকভাবে সর্বমহলে প্রশংসিত হয়, এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই আপনাদের আকুণ্ঠ সমর্থন এবং অনুসরণ। আজকে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, আমাদের মধ্যে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হাবিব হাসান এমপি মহোদয়। ওনার অনেক ব্যস্ততা, অনেকগুলি প্রোগ্রামে উনি প্রতিদিন উপস্থিত থাকেন, তারপরেও আমরা ডাকলেই উনি আমাদের প্রোগ্রামে এসে হাজির হন। এই জন্য আমি ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার উত্তরা ডিভিশনের পুলিশের পক্ষ থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ, আমাদের উত্তরা বিভাগ আয়োজিত আজকের বিট কর্মকর্তাদের এই সমাবেশ নাগরিক তথ্য সংগ্রহ তথ্যপূরণ প্রসঙ্গে আয়োজিত অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই উত্তর বিভাগের সম্মানিত ডিসি মহোদয়, আমাদের পুলিশ বিভাগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসার, যিনি তার সাহসিকতার জন্য সরকারের বিভিন্ন পদকে তিনি সম্মানিত হয়েছেন। আমাদের সেই ডিসি মহোদয় জনাব শহীদুল্লাহ সাহেব। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের এই উত্তর বিভাগের আছেন আমাদের বিভিন্ন সেক্টরের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আছেন আমার মোবাইল সাংবাদিক বৃন্দ এবং অরিজিনাল সাংবাদিক ভাইরা। আসসালামু আলাইকুম। এখন তো আমার মনে হয় গুনলে পাওয়া যায় না, একটা দুইটা চুরিও নাই, ডাকাতিও নাই। এটা কেন? এটা পুলিশের সচেতনতার জন্য, পুলিশের সাহসিকতা ভূমিকার জন্য। তাহলে এই সকল ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা, আর এই জন্যই আমাদের সহযোগিতা করতে হবে। পুলিশও আমাদের সন্তান, অথবা আমাদের ভাই, অথবা আমাদের বন্ধু, তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক, তাদেরও কিন্তু মন আছে। তাই আমি অনুরোধ জানাবো, পুলিশকে ভালোবাসেন। পুলিশকে ভালোবাসলে আপনিও মর্যাদা পাবেন, দেশের উন্নয়ন হবে, আইন শৃঙ্খলা উন্নতি হবে, আমরা আপনার সকলে মিলেমিশে ইনশাআল্লাহ বসবাস করতে পারব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য শেষ করার আগে যারা এই অনুষ্ঠানটা করেছেন, আমাদের পশ্চিম থানা পুলিশ, আমি তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছেন, তাদের আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমাদের ডিসি মহোদয়, এডিসি মহোদয়রা আছেন। এসি মহোদয়ের কথা বলবো, তাহলে বললো যে আমাদের কথা তো বলেন না। ওনাদের কথা বলবো, ওনারা সকলেই আসলো, আমি তো আগেই বলেছি, তারা কিন্তু আমাদের সন্তান অথবা আমাদের ভাই। ধৈর্য চুক্তি করাবো না। আমাদের পুলিশ ভাইদের জন্য দোয়া করবেন। আমরা যারা উপস্থিত আছি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আধুনিক বাংলার রূপকার যিনি, যার হাত ধরে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, যার হাত ধরে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে একটা উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা পাচ্ছে, সেই প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।